আল্লাহর রাসূল বলেন, যখন কোনো মানুষকে তোমরা দাফন করে দাও, মাটি দেওয়ার পরে 40 কদম যখন তোমরা কবরস্থান থেকে দূরে চলে যাও, 40 কদম দূরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দুইজন ফেরেশতা মুনকার নাকির চলে আসে কবরের মধ্যে। যদি আপনি মুমিন হয়ে থাকেন, দুনিয়ার জমিনে নেক আমল করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি করে থাকেন, কবরের মধ্যে ফেরেশতারা যখন এন্টার করবে, প্রবেশ করবে, আপনার কাপড়ের কাফন থেকে এমনিতেই সুগন্ধি পেয়ে যাবে, সুগন্ধি পেয়ে যাবে। ফেরেশতারা আপনাকে সালাম দিবে, আপনাকে বলবে তাহিয়াতুন আলাইকুম ওয়া সালাম, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হোক। বান্দা তুমি উঠে দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। বান্দায়ে মুমিন উঠে দাঁড়াবে, উঠে দাঁড়ার সাথে সাথেই ফেরেশতারা বলবেন মান রাব্বুকা, তোমার রব কে? হু ইজ ইওর লর্ড, তোমার প্রভুকে দুনিয়ার জমিনে দেখার জন্য চোখ দিয়েছে, বলার জন্য মুখ দিয়েছে, ধরার জন্য হাত দিয়েছে, ভাবার জন্য বুদ্ধিমত্তা দিয়েছে, চলার জন্য পা দিয়েছে। আসমান জমিন, পাহাড় পর্বত নদী নালা, কীট পতঙ্গ, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এত কিছু পাওয়ার পরে যেই স্রষ্টা তোমাকে এত কিছু দিয়েছে, সেই স্রষ্টার তুমি নাম কি জানো? সেই স্রষ্টার নাম কি তুমি বলো? তোমার রবকে, তোমার আল্লাহকে। আমরা যারা মুমিন হয়ে মারা যাব, আপনি যদি মুমিন হয়ে মারা যান, ফেরেশতার প্রশ্ন শোনার সাথে সাথে আপনি বলবেন রব্বি আল্লাহ, যেই আল্লাহর ইবাদত করেছি, যেই রবকে আমি মেনেছি, যেই রবের আমি অনুগত করেছি, যেই রবের ইবাদত করেছি, তিনি হচ্ছেন সেই রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন হয়ে গেল। এক নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতারা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, হোয়াট ইজ ইওর রিলিজিয়ন, তোমার ধর্ম কি? দুনিয়ার জমিনে অনেক রকমের ধর্ম আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, অথিস্ট, নন মুসলিম, অনেক রকমের ধর্ম আছে। ফেরেশতারা বলবেন তোমার ধর্ম কি ছিল? তুমি কোন ধর্মকে ফলো করতে, কোন ধর্মর তুমি অনুগত করতে, কোন দুনিয়ার তুমি, কোন ধর্মের তুমি লোক ছিলে? আমরা যারা মুমিন হয়ে মারা যাব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি রহম করেন, দয়া করেন, ফেরেশতাদের প্রশ্ন উত্তর সাথে সাথে, প্রশ্নের সাথে সাথে আমরা উত্তরে বলবো দীনি আল ইসলাম। দুনিয়ার জমিনে আমি যেই ধর্মকে ফলো করেছি, দুনিয়ার জমিনে আমি যেই ধর্মের অনুগত করেছি, দুনিয়ার জমিনে যেই ধর্ম নিয়ে আমি চলেছি, সেই ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম। তৃতীয় নাম্বার প্রশ্ন হবে আল্লাহর রাসূলের চেহারা দেখানো হবে। আল্লাহর রাসূলের চেহারা দেখিয়ে বলা হবে মাজা তাকুলু ফি শানি হাক্কি হাদার রাজুল, হোয়াট ডিড ইউ সে অ্যাবাউট দিস ম্যান? এই লোকটিকে কি তুমি চেনো? এই লোকটিকে কি তুমি জানো? দুনিয়ার জমিনে এই লোকটির ব্যাপারে তোমাকে কেউ কিছু বলেছে কিনা? এই লোকটির সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? আমরা যারা মুমিন হয়ে মারা যাব, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমাদের সাথে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার সাথে সাথে বলবো ইনি হচ্ছেন আমাদের রাসূল, তত সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনটি প্রশ্নের উত্তর হয়ে গেল। তিনটি প্রশ্নের উত্তর হয়ে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা আর কিছু বলবে না, ডাইরেক্ট একটাই কথা বলবে, গুড নিউজ ফর ইউ, নাম কা নাওমিল আরুস। বাসরের রাতে একজন স্বামী নতুন বউকে নিয়ে যেই মতো আরামের ঘুম দেয়, তাদেরকে ডিস্টার্ব করার মতো কেউ থাকে না, কোনো কষ্ট নেই সেখানে, কোনো লোকের ধাবা নেই, কেউ গালি দিবে না, কেউ মারতে আসবে না, কেউ দেখতে আসবে না, আরামের ঘুম যেই মতো দেয়, ফেরেশতারা করবে অ্যাজ লাইক দ্যাট, এই মতোই শুয়ে যাও, হাত্তা সাআ, কিয়ামতের সূর্য উদয় হওয়া পর্যন্ত এই মতো মজার ঘুম দিতেই থাকবে বান্দায়ে মুমিন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর রাসূল আরো বলেন, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন ওয়ায়ুফসাহু কবরুহু ইলা 70 দিরাআ,
বান্দায়ে মুমিন যখন তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গজ চওড়া করে দিবে। 70 গজ তার কবরটাকে চওড়া করে দেওয়া হবে। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, সহিহ হাদিস থেকে প্রমাণ, বুখারী শরীফের হাদিস। সেই বান্দার কবর থেকে নিয়ে কিয়ামতের পরে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতটা এই বান্দার জন্য তৈরি করেছেন, সেই জান্নাতটা পর্যন্ত, এর কবর পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে। কথাগুলো বুঝতে পারছেন? এই বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, ওই জান্নাত, যেই জান্নাতটা কিয়ামতের দিনে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে এই বান্দাকেই দেওয়া হবে গিফট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, কি বলেছেন? আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত সৃষ্টি করেছি, মা লা আইনুন রাআত, যেই জান্নাতের সৌন্দর্য আজ পর্যন্ত কোনো চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের মিউজিক আজ পর্যন্ত কোনো কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হে মানুষেরা রে শোনো, আমি আল্লাহ আমার নেক বান্দাদের জন্য, সালেহ বান্দাদের জন্য এমন সুন্দর জান্নাত সৃষ্টি করেছি, যেই জান্নাতের সৌন্দর্য যদি তোমরা নিজের মস্তিষ্কের মধ্যে, নিজের ব্রেনের মধ্যে, নিজের ইন্টেলেকচুয়াল পাওয়ারের মধ্যে, নিজের বুদ্ধিমত্তার মধ্যে জান্নাতের সৌন্দর্যটাকে যদি আঁকতে চাও, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন জান্নাতের সৌন্দর্য তোমার মাথায়ও তুমি আঁকতে পারবে না। জান্নাতটা কত ওয়ান্ডার্ড, কত মিরাকেল, কত সুন্দর, কত অসাম হতে পারে, যে বান্দা যদি চায় যে জান্নাত এত সুন্দর হতে পারে, পৃথিবীর সমস্ত ডিজাইনার এসে যদি জান্নাতের ছোট্ট একটা চেয়ার, জান্নাতের ছোট্ট একটা রুম, জান্নাতের ছোট্ট একটা কুরসি চেয়ার, জান্নাতের ছোট্ট একটা গ্লাসের যদি ডিজাইন করে, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী পৃথিবীর সমস্ত ডিজাইনার ফেল হয়ে যাবে, জান্নাতের ছোট্ট একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না জান্নাতের মতো। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা। তো ওই যে জান্নাত আল্লাহ বলেছেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি, এমন জান্নাত মা লা আইনুন রাআত, যেই জান্নাতকে আজ পর্যন্ত কোনো চোখ চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের মিউজিক, হুর ও গিলমানের চলে যাওয়ার, জান্নাতে উড়ে বেড়ার যে একটা আওয়াজ কোনো কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার জান্নাতকে আল্লাহ আমি এমন সুন্দর করে তৈরি করেছি যে কোনো মানুষ যদি জান্নাতের সৌন্দর্য নিজের মস্তিষ্কের মধ্যে আঁকতে চায়, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি, আমার জান্নাতের সৌন্দর্য কোনো মানুষ নিজের মাথাতে আঁকতেও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বান্দাকে বলা হবে সকাল সন্ধ্যা, সেই বান্দাকে ওই জান্নাত দেখানো হবে, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে। সেই বান্দা কবরে শুয়ে শুয়ে হুর ও গিলমানকে জান্নাতের মধ্যে দেখতে পাবে, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সৌন্দর্য, জান্নাতের যত রকমের কিছু আছে, ফল ফ্রুটস যত কিছু আছে, কবরে শুয়ে শুয়ে বান্দা সবকিছু জান্নাতে দেখতে পাবে। এই বান্দা কবরে শুয়ে ভালো লাগবে না, জান্নাত যেতে থাকবে, জান্নাত যেতে চাইবে, জান্নাতে প্রবেশ করতে চাইবে। আল্লাহ বলবেন না বান্দা না, এখনো তোমার সময় হয়নি। এই বান্দা দোয়া করবে, আল্লাহ তুমি কিয়ামতের ওয়াদা দিয়েছো, আল্লাহ তুমি কিয়ামত কবে সংগঠিত করবে, আল্লাহ তুমি আজকেই কিয়ামতটা সংগঠিত করে নাও, আমার হিসাব নিয়ে আল্লাহ তুমি আমাকে এই সুন্দর জান্নাতে পাঠিয়ে দাও। মানে তার মানে জান্নাতটা কত সুন্দর হবে। সকাল সন্ধ্যা যখন তাকে জান্নাত দেখা হবে, সেই বান্দাটা পাগল হয়ে যাবে, আল্লাহ এত সুন্দর জান্নাত আমার জন্য। তো বান্দা বলবে, আল্লাহ আমাকে এখন ঢোকার অনুমতি দেওয়া হোক। আল্লাহ বলবেন না, এই জান্নাতটা তুই মালিক হবি কিয়ামতে যখন হিসাব নিকাশ হয়ে যাবে তারপর। তো এই বান্দা মনে মনে কামনা করবে যে আল্লাহ কিয়ামতটা আসবে কবে, জলদি করে দাও। হাত্তা সাআ, কিয়ামতের সূর্য উদয় হওয়া পর্যন্ত এই মতো মজার জীবন কাটাতেই থাকবে এই জান্নাতি লোক, যারা দুনিয়ার জমিনে নেক আমল করেছে। এবার এরই অপোজিট, এরই এগেইনস্টে আসবে যারা কাফির, মুশরিক, মুরতাদ বা গুনাহগার,
যারা বড় বড় পাপ করে আছে দুনিয়াতে, তাদেরকেও তিনটা প্রশ্ন হবে। তাদেরকেও বলা হবে মান রাব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, অমা তাকুলু ফি শানি হাক্কি হাযার রাজুল, এই লোকটির সম্বন্ধে তোমার কি ধারণা। তাকেও তিনটি প্রশ্ন করা হবে। তারা এক বাক্যে বলবে হা হা লা আদরি, হাই হতাশ, হাই হতাশ, এই রব কাকে বলে, এই দিন কাকে বলে, এই লোকটা আবার কে। সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, দিন সম্বন্ধে আমার কোনো নলেজ নেই, রব সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, রসুল সম্বন্ধে আমার কোনো এক্সপেরিয়েন্স নেই, আমার কাছে রসুল সম্বন্ধে কোনো জ্ঞান নেই, কোনো নলেজ নেই। যখন এই তিনটি প্রশ্নের উত্তর কাফিরেরা, মুশরিকেরা বা গুনাহগার মানুষেরা দিবে, আল্লাহর রাসূল বলছেন ফা ইদরাবু ফি রাসিহি, তার মাথাতে একটা হাতুড় দিয়ে মারা হবে। আল্লাহর রাসূল বলছেন ওই হাতুড়টার ওজন এত বেশি হবে যে পৃথিবীর জমিনের সব থেকে বড় পাহাড়ে যদি ওই হাতুড়টাকে রেখে দেওয়া হয়, তো ওই হাতুড়ের ওজনের কারণে ওই পাহাড়টা আটা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় কথা, মানুষ বুঝতে চায় না এগুলো কথা। মানে মানুষের মনে আসে এগুলো সব কিসসা কাহিনী, অনেক মানুষের মনে এগুলো আছে কিসসা কাহিনী। মুলবি সাহেবদের শোনার কাজ ওরা শোনাচ্ছে না, সত্যি কথা। তোমার মতো আমার মতো আনএডুকেটেড মানুষেরা মনে করে না যে ইসলাম কি আছে। ইউরোপ আমেরিকার মতো বড় বড় জায়গার লোক, বড় বড় দেশের মানুষেরা, বিখ্যাত বিখ্যাত মানুষেরা, বড় বড় ইন্টেলেকচুয়াল পাওয়ার রাখনেওয়ালা, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ডাক্তার, যখন তারা কোরআন রিসার্চ করছে, যখন তারা হাদিস রিসার্চ করছে, তারা কোরআনের এবং হাদিসের সত্যতা তারা পার্সোনালি জীবনে, প্র্যাকটিক্যালি জীবনে যখন তারা দেখতে পেয়েছে, তখন তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা স্টাডি করে মুসলমান হয়ে গেছে। আর আমরা তো কোরআন পড়ি না, আমরা তো হাদিস পড়ি না, আমরা তো বুঝতেই পারি না এগুলো। তো আমাদের মধ্যে ঈমান কিভাবে থাকবে মজবুত হয়ে? আর সব থেকে বড় সমস্যা আজকে যে আমরা গুনাহ করছি, এত দিনের পর দিন এত গুনাহ, নামাজ নেই, রোজার সময় রোজা নেই, যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে অথচ যাকাত দিতে পারি না, দিই না। হজ ফরজ হয়ে গেছে অনেক আগে, হজ করি না। এর কারণ কি? এর কারণ জাস্ট ওয়ানলি ওয়ান, যে আল্লাহর ভয় তাকওয়া আমাদের দিলের মধ্যে নেই। আল্লাহর রাসূল বলছেন ইন্না ফিল জাসাদি লা মুদগাতুন, নিশ্চয় আদমের সন্তানের দেহের মধ্যে একটা লুথড়া আছে গোশতের, একটা টুকরা আছে গোশের, মাংসের একটা টুকরা আছে। সেই মাংসের টুকরাটা যদি মানুষের দেহে ঠিক থাকে তাহলে মানুষের দেহ সবকিছু ভালো। আর সেই টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষের জীবনের কোনো দাম নেই। আল্লাহর রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটা হচ্ছে তোমার আত্মা, সেটা হচ্ছে তোমার দিল। আর এই দিলের মধ্যেই আবার তোমার লুকিয়ে থাকবে তোমার তাকওয়া, তোমার আল্লাহ ভীরু। তুমি কতটা সচেতন, তুমি কতটা আল্লাহকে দেখে ভয় পাও, তুমি কতটা ইসলামকে নিয়ে ভালোবাসা দেখাও, আহকাম তুমি কতটা বুঝো, কোরআনের প্রতি, হাদিসের প্রতি, ইসলামের প্রতি তোমার কতটা দরদ আছে, আল্লাহর কতটা ভয় আছে, এই সমস্ত জিনিসগুলো তোমার এই তাকওয়া, এই তাকওয়া বলবে। আর এই তাকওয়া হচ্ছে তোমার দিলের মধ্যে। আমাদের দিলের মধ্যে, মনের মধ্যে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই বলেই আজকে আমরা পরের দিনের পর দিন, সেকেন্ডের পর সেকেন্ড আমরা কত রকমের বড় বড় গুনাহ করি আর মনে হয় যে আমরা কিছু করিনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই সব পাড়া গ্রামে অনেক লোক এমন আছেন সুদ খায়, সুদ খায়, কিন্তু ও সুদ খাওয়া যে হারাম কাজ এটা ও মনেই করে না। আছে না নেই? সুদ খাওয়াটা ওর কাছে কোনো ব্যাপারই না। দোকানে 5 টাকা দিয়ে একটা চা খাওয়া যেই মতো, এই মতোই সুদ খাওয়া। এমনকি সুদে ইন্টারেস্ট পায়, মজা পায়। তো সুদ এই মতোই জেনা, জেনা কত বড় মহা পাপ, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। আর বিবাহিত ছেলে হোক মেয়ে হোক, এরা যদি জেনা করে কত বড় পাপ। শুনেন, ছোট্ট একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, একজন মহিলা এসে আল্লাহ রাসূলের দরবারে কাঁদতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ব্যাপার?
আইয়ো শাইইন তাবকি, কি জিনিস তোমাকে কাঁদিয়েছে? সেই মহিলাটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বারাই বিশাল বড় একটা ভুল হয়েছে, আমি কৃতকর্মে লিপ্ত হয়েছি, আমার দ্বারাই জিনা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত রেগে গেলেন, ওই মহিলার দিক থেকে মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ রাসূলের চেহারাটা এমন ভাবে লাল হয়ে গেল, মনে হচ্ছিল যে নিজের চেহারা দিয়ে, আল্লাহ রাসূলের চেহারা দিয়ে রক্তর ফোঁটা বইতে লাগলো। এত রেগে গেলেন, আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। সেই মেয়েটি আবার ওই সাইডে আসলো, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার দ্বারাই জিনা হয়েছে, আমি খারাপ কাজে লিপ্ত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিবাহিত না অবিবাহিত? সে বলল, আমি বিবাহিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পেটে বাচ্চা আছে? হ্যাঁ, আমার পেটে বাচ্চা আছে। আল্লাহ রাসূল বললেন, যাও, যখন তোমার বাচ্চা প্রসব হয়ে যাবে তখন তুমি আসবা। সেই মেয়েটি চলে গেল। 1 বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, বাচ্চা কোলে করে নিয়ে। আল্লাহ রাসূল বললেন, কি খবর? সেই মেয়েটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাজা দেন, আমি গুনাহ থেকে পাক হতে চাইছি, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনো তো বাচ্চা কেবল দুধ পান করছে, এখন যদি তোমাকে সাজা দিই তাহলে তুমি তো মরে যাবে, তোমার বাচ্চা কোথায় দুধ খাবে? যাও, 2 বছর পর এসো। সেই মহিলা সেখান থেকে চলে গেল। 2 বছর কন্টিনিউয়াসলি সেই বাচ্চাটাকে দুধ খাওয়ালো সেই মহিলা। যখন খাবার খেতে শুরু করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকের, মদিনার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, নরনারী সমস্ত ছেলে মেয়েদেরকে হুকুম দিলেন, এসো তোমরা দেখো। সেই মেয়েটাকে গলা পর্যন্ত গেড়ে দেওয়া হলো জমিনের মধ্যে, আর সবাই পাথর মারতে শুরু করলো। পাথর মারতে 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 সেই মহিলা সেখানেই তার ডেথ হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। সেই মহিলাকে মারতে গিয়ে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর মারলেন, তার কপালে লাগা একটু রক্ত হযরতে খালিদের নিজের শরীরে এসে পড়লো। হযরতে খালিদ বললেন, এই পাপী মেয়ে, তোর রক্ত আমার শরীরে লাগতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদকে বললেন, খালিদ, সেই মহিলা এমন ভাবে তওবা করেছে আল্লাহর কাছে, এমন ভাবে তওবা করেছে যে তার তওবার সওয়াবটুকুন যদি মদিনার প্রান্তরে বিছিয়ে দেওয়া হয়, তাহলে মদিনার যত গুনাহগার পাপী তাপী আছে সবাই এর তওবার কারণে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। 3 বছর ধরে, 4 বছর ধরে কন্টিনিউ এই মহিলা একই রকম তওবা করেছে। সেই মহিলার যদি আল্লাহর রাসূল হয়ে, সেই মহিলার যদি কি বলে যে এই সাজাকে যদি আল্লাহর রাসূল কম না করে থাকেন, তাহলে আপনার ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে, পাড়া গ্রামে দিনের পর দিন বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে একে অপরের সাথে কৃতকর্ম লিপ্ত হওয়া আর রিলেশনশিপে থাকা, হারাম রিলেশনশিপে থাকা, তোমার কি মনে হয় আজকের যুগে এগুলোকে কেউ গুনাহ মনে করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখলেন কিছু মহিলা রক্তেই ডুবে আছে, পুরুষ মানুষ রক্তেই ডুবে আছে, তারা ওগুলোই খাচ্ছে, তারা খুব কষ্ট করে জাহান্নাম থেকে উঠে ওই দরজাতে পৌঁছে যাচ্ছে। ফেরেশতারা আবার মারছে হাতুড়ি দিয়ে, আবার জাহান্নামের নিজ স্থলে গিয়ে পৌঁছে যাচ্ছে। আর এত দুর্গন্ধ, আল্লাহ রাসূল বলছেন, ওই জাহান্নামের এক ফোঁটা যদি রক্ত আর দুর্গন্ধ এই পৃথিবীতে কোনো জায়গাতে রেখে দেওয়া হয়, সারাটা পৃথিবী দুর্গন্ধে ছড়িয়ে যাবে, সারাটা পৃথিবীতে দুর্গন্ধ ছড়িয়ে যাবে, এত দুর্গন্ধ। আল্লাহ রাসূল বললেন হযরতে জিবরিলকে, জিবরিল, এটা কিসের গন্ধ এত দূর থেকে? জাহান্নামে যায়নি, জাহান্নামে দূর থেকে। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হচ্ছে ওই সব ছেলে মেয়েরা যারা পৃথিবীর জমিনে হারাম সম্পর্ক করছিল, যারা হারাম রিলেশনশিপে জড়িত ছিল, যারা পৃথিবীর জমিনে কৃতকর্মে মানে জিনাতে লিপ্ত হতো, তাদের এই অবস্থা হবে। তারা জীবনে জান্নাতে যাবে না, ভুলে যেও যাবে না। এই কাজ যদি আপনার কেউ করে থাকেন, আপনাদের মনে যদি এই মতো থাকে, আল্লাহর ভয় নিয়ে আসেন এবং ওখান থেকে বেরিয়ে পড়েন, তওবা করেন, ইস্তেগফার করেন, যত জলদি হয় হারাম রিলেশনশিপ থেকে আপনি দূরে সরার চেষ্টা করেন। বড় বড় সমাজ, বড় বেটি হয়ে গেছে, তবুও মানুষের চরিত্র ভালো না। এদিকে বেটি আছে, বেটা আছে, তা সত্ত্বেও মহিলার চরিত্র ভালো না। অবাক কাণ্ড, অবাক গুনাহ।
এত বড় গুনাহ, আল্লাহু আকবার কাবীরা। আর আল্লাহ কিন্তু কোরআনে ক্লিয়ার করে দিয়েছেন, আল্লাহ কিন্তু কোরআনে ক্লিয়ার করে দিয়েছেন, আয-যানিয়াতু লা ইয়ানকিহু লা তানকিহু ইল্লা জানিন আও মুশরিক। হাবিব সাহেবরা বসে আছেন, আল্লাহ কোরআনে ক্লিয়ার করে দিয়েছেন ব্যভিচার পুরুষের জন্য ব্যভিচার নারী হবে, ব্যভিচারিণী নারীর জন্য ব্যভিচার পুরুষ হবে। মানে তুমি যেই চরিত্রের হবা, তোমার সাথী সঙ্গিনী ওই চরিত্রেরই হবে, এটাই হচ্ছে নিয়ম। তুমি যতই বলো, তুমি যতই এখানে ওখানে রিলেশনশিপে থাকো, জেনা করো, হয় তোমার মায়ের সাথে কেউ জেনা করবে, হয় তোমার বোনের সাথে কেউ জেনা করবে, হয় তোমার স্ত্রীর সাথে কেউ জেনা করবে, কারণ আল্লাহর বিধান, আল্লাহ বলে দিয়েছেন করবেই করবে, তুমি যতই বলো যে না হবে না। এটা এমনই একটা পাপ, ইমামে শাফিঈ বলছেন জেনা এক কর্জ হে, কর্জ উধার। আমি যদি ইমাম সাহেবের কাছ থেকে 100 টাকা ধার নিই, এই মতোই তুমি যদি কাউকে জেনা করে থাকো, তোমার মেয়ের জেনা করবেই কেউ, তোমার স্ত্রীর জেনা করবেই কেউ, তোমার মায়ের সাথে জেনা করবেই কেউ, এই 3 শ্রেণীর লোক সাথে জেনা করবেই নিশ্চিত বিষয়। হাদিস আর কোরআন থেকে এগুলো প্রমাণিত, কোনো সন্দেহ নেই। তুমি স্টাডি করে দেখবা, খেয়াল করে দেখবা, তুমি জানতে হয়তো পারবা না, কিন্তু হবেই হবে, আল্লাহর কথা। ওই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যারা দুনিয়ার জমিনে এই কাজগুলো করবে, তাদের আখিরাতের জীবন, কবরের জীবন কিন্তু ভালো হবে না। কবরের জীবন ভালো এই জন্য হবে না যে আপনি আখিরাতের, আল্লাহ রসুল বলছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেপ। আল্লাহ রসুল বলছেন যার কবর ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো তার মিজান ভালো, যার মিজান ভালো তার পুলসেরাত ভালো, যার পুলসেরাত ভালো সেই লোক চলে যাবে জান্নাতে। আর যার কবরটাই ঠিক থাকলো না, ওই লোকটার ব্যাপারে বুঝে নিতে হবে যে এর হাসর ভালো নেই। আর কবরটাকে আলোকিত করতে গেলে দুনিয়ার জমিনে আপনাকে নেক আমল করতেই হবে। আল্লাহ রাসূল ক্লিয়ার বলেছেন হাদিসের মধ্যে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কোন কোন মানুষের জন্য জান্নাতের একটা বাগান হয়ে যেতে পারে, আবার কোন কোন মানুষের জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যেতে পারে। সম্মানিত সুধী, তো এটা তো ছিল কবরের জীবন একজন মুমিনের জন্য আর একজন কাফিরের জন্য, গুনাহগারের জন্য। এবার কবরের জীবনের পরে সব থেকে ডেঞ্জারাস দিন, সব থেকে মহাপ্রলয়ের দিন, সব থেকে বড় দিন, শেষ বিচারের দিন, কিয়ামতের দিন, এটাই হবে মেন খেলার দিন। কবরটা মেন খেলার দিন নয়, কবরে কিচ্ছু না, শুধু 3টা প্রশ্ন, মান রাব্বুকা, মা দিনুকা, আর আল্লাহ রাসূলের শানে, বাস। মাজা তাকুলু ফি শানে হাক্কি হাজার রাজুল, এই 3টি প্রশ্ন হয়ে গেল, কবরের জীবন শেষ। এবার হবে আখিরাতে মেন খেলা। আপনি পৃথিবীর জমিনে সরিষার দানা পরিমাণ নেকি করেছেন, সরিষার দানা পরিমাণ আপনি গুনাহ করেছেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ আপনাকে পড়াবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ আপনাকে দেখাবে। আসুন আমি আখিরাতের জীবনের চ্যাপ্টারটাকে শুরু করি, তার আগে একবার প্রাণ খুলে দুরুদে পাক পড়েন আর ছোট্ট করে একটা গজল পড়ি।